আমি ঠান্ডা করবে বলো। হ্যাঁ, চাদর নেবো। হ্যাঁ, নিয়ে নি। তো বাইরে বেরোচ্ছি, তাই জন্য এই চাদরটা আমি নিয়ে নিলাম। বাইরে ভীষণ ঠান্ডা এখনো, হাওয়া দিচ্ছে তো, হাওয়া দেওয়ার জন্য ঠান্ডাটাও আবার পড়ে গেছে। চলো মাহি, মাথায় একটা কিছু বেঁধে নাও। হ্যাঁ, মাথায় টুপি নিতে হবে তো, টুপি নেবে তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একটা ব্যাপার হয়েছে জানেন, আজ দুপুরেই আমি আমার বরকে বলছিলাম, এই যে ফেব্রুয়ারি মাস গেল, তো এই মাসে তো কত কিছু ডে পালন করা হয়। টেডি ডে, হাগ ডে, কিস ডে, তারপর ভ্যালেন্টাইন ডে, কত কিছু ডেতে কত কিছু গিফট পায়। কই আমরা তো কিছু উৎসব পালন করলাম না। তো আমার বরের উত্তরে আমাকে বলল যে তুমি আমি একসাথে থাকলেই আমাদের প্রতিটা দিনই উৎসব। তো যাই হোক, এরপরে আর কি বলবো, কিছু বলার নেই। তো তাই জন্য আজকেও যে করেই হোক একটু সময় বের করেছে। আসলে কি হয় জানেন তো যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমরা দুজনের কেউই সরকারি কর্মচারী নয়। তো ও আছে একটা ব্যবসা নিয়ে, আর আমিও টুকিটাকি কাজ করে থাকি। তো যাই হোক, এইভাবেই আমাদের দিন চলে যায়। আর ও কিন্তু যথেষ্ট খরচে, কিন্তু আমি ঠিক ততটাই উল্টো। আর হ্যাঁ, ও সময় বের করে সপ্তাহে একটা দিন আমাকে কিন্তু এখন একটু ঘুরতে নিয়ে যায়। তো আমার এতেই বেশ ভালো লাগে। তাই আজকে ও ঠিক করেছে যে আমাকে আর মাহিকে নিয়ে যাবে একটু বিরিয়ানি খাওয়াতে। তো হ্যাঁ, সেরকমই আমরা আজকে বেরিয়ে পড়েছি। আর সন্ধ্যাবেলা মা টিভি দেখেন, মা তো সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে চান না। আর তাছাড়া মা কিন্তু একেবারে ভেজিটেরিয়ান, তাই জন্য মা এসব ননভেজ খাবারের দিকে যেতে চান না। তাই আমরা তিনজনেই বেরিয়ে গেলাম। আর এই যে বেরিয়ে আমাদের কীর্ণাহারে বাস স্ট্যান্ডের পাশেই একটা দোকান আছে, সেটা হচ্ছে বৌদি দাদার রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু চমৎকার বানায়, অসম্ভব সুন্দর হয়। আর প্রথমেই আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম। আর এতটা বেশি পরিমাণেই থাকে যে আমরা এক এক প্লেট কিন্তু খেয়ে উদ্ধার করতে পারি না, সত্যি বলছি। তো আমরা 2 প্লেট নিয়েছিলাম। প্রথমত বলি, আমি কিন্তু 1 প্লেটই খেয়েছি। আর মাহি আর মাহির বাবা ওরা দুজনে ভাগাভাগি করে খেয়েছে। আর মাহি মাঝে মধ্যে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর খাবো কি, এখানে দোকানটা কিন্তু খুব অল্প জায়গার মধ্যে হলেও দোকানটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে পুরো দোকানটার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা মজার ব্যাপার হয়েছে কি জানেন তো, এখন কিন্তু একটা অফারও চলছে ফ্রাইড রাইস এবং বিরিয়ানির ওপর। তো আমরা এখানে বিরিয়ানি খেয়েছি এবং ফ্রাইড রাইসটা প্যাক করে নিয়েছি বাড়ির জন্য। তো তার জন্য আমাদেরকে ফোন নাম্বার লিখে একটা কুপনের মধ্যে নিয়ে কুপন পেলাম, আর সেটাতে ফোন নাম্বার লিখে তারপরে একটা বক্সের মধ্যে আমাদেরকে ভরে রাখতে হলো। তো পরে আমাদেরকে ফোন করে জানাবে আমরা কোনো গিফট পেয়ে থাকলে। তো যাই হোক, এসব অফার চলছে এখন এখানে। আর মাঝে মধ্যেই কিছু না কিছু অফার থেকে থাকে। হ্যাঁ, খাওয়ার ব্যাপারে বলি, খাবারটা কিন্তু অসাধারণ সুন্দর বানায়। আর এখানে যেটা বানায় সেটা হচ্ছে 100 টাকা প্লেট। আর প্লেটের মধ্যে থাকে 1 পিস আলু এবং 2 পিস চিকেন, কিন্তু যথেষ্ট বড় সাইজের থাকে এবং যথেষ্ট সুস্বাদু হয়। এখানে সত্যিই খুব সুস্বাদু বিরিয়ানি বানায়। তো আপনারা কীর্ণাহারের আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে খেতে পারেন। আর হ্যাঁ, কীর্ণাহারের মধ্যে যারা আছেন তারা কিন্তু চাইলে বাড়ির জন্য আপনারা হোম ডেলিভারিও চাইতে পারেন, কারণ ওরা কিন্তু দিয়ে থাকে। আর বাঙালিদের কেমন হয় জানেন তো, দেখবেন কিছু না কিছু সোর্সে আলাপ হয়েই থাকে। আর দোকানের যে মালিক তার সাথেও আমার আলাপ হয়ে গেল। তো যাই হোক, পূর্ব পরিচিতও ছিল। তো বেশ ভালো লাগলো। আর খাবার দাবারের কথা তো আর বলছি না। আর এই যে আমাদের খাওয়া, আমি এখনও খাচ্ছিলাম। আর তখন আমার বরের প্রথমেই খাওয়া হয়ে গেছে, আর ও এবার যাবে বিল মেটাতে। এই কাজটা তো ওকেই করতে হবে, এটা আমি যেহেতু করি না, এটা ওই করে। তো যাই হোক, এই যে বিল মিটিয়ে দিচ্ছে। আর বাড়ির জন্য যে খাবারটা নেব সেটাও নিয়ে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমরা এখানে আর বেশি দেরি করব না, কারণ এরপর যাব হচ্ছে গিয়ে একটা দোকানে, সেটা হচ্ছে চপের দোকান। আর কীর্ণাহারের চপ মানে নাম করা, যাই বলুন, যে খাবারই বলুন না কেন, কীর্ণাহার মানেই চপ আর মন্ডা। তো যাই হোক, মন্ডা আজ আর কিনছি না, কিন্তু চপ নিলাম বাড়ির জন্য, গরম গরম চপ। আর তারপর নিলাম নলেন গুড়ের রসগোল্লা, এই কাকুর দোকান। সেটা হচ্ছে এটা হচ্ছে কীর্ণাহারের যে
চৌরাস্তা আছে, তো সেই চৌরাস্তার মোড়ে এক কাকুর দোকানের মিষ্টির দোকান, সেখান থেকেই আমরা নিলাম মিষ্টি। আর নলেন গুড়ের রসগোল্লা আমাদের বাড়ির সবার প্রিয়। তো রসগোল্লা কিনতে গিয়ে তারপর হঠাৎ চোখে পড়লো যে দুই মেয়ে এবং বাবা দুজনকেই আমি আর খুঁজে পাচ্ছি না। তো তারপর দেখছি হঠাৎ করে পাশে এক মন্দির আছে, তো সেখানেই ছিল। তারপরে এই যে আমরা বাড়ি ফিরে গেছি, আর উঠোনের দিকে কেমন অন্ধকার দেখছেন তো আমাদের বাড়ির উঠোনের দিকটা, ওদিকটা আলো জ্বালা হয়নি। আর এই যে তারপর বাড়ি ফিরে গেছি, আর গরম গরম চপ আর মিষ্টি রেখে দিলাম মা বাবার জন্য। আর তারপর এবার আমি ফ্রেশ হয়ে নেব। তো আজকে বেশ ভালো লাগলো, মাঝে মধ্যে এরকম ঘুরতে নিয়ে গেলে বেশ ভালোই লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।